এখন সকাল 6:30টার মতো বাজে, আর সকালবেলায় ঘুম থেকে উঠেই না বাইরের যদি এরকম একটা অপরূপ দৃশ্য দেখা যায় তাহলে মনে হয় দিনের শুরুটা খুব ভালোই হয়। কালকে রাত্রিবেলায় এখানে প্রচুর স্নোফল হয়েছে, আর যে কারণে বাইরেটা এরকম সুন্দর হয়ে আছে। কি দারুণ লাগছে না দেখতে। দেখে মনে হচ্ছে যেন সাদা রং দিয়ে চারিদিকটায় কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে, এতটাই সুন্দর লাগছে। বছরের শেষ স্নোফলটা আমরা দেখেছিলাম, যেটা এপ্রিল মাসে হয়েছিল, আর এটা বছরের প্রথম স্নোফল। তবে এপ্রিল মাসের স্নোফলটা কিন্তু এত বেশি ছিল না, এইবার যেটা হয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন মিষ্টুকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছি, আর চারিদিকটা অপরূপ সুন্দর হয়ে আছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। তো যখন ছোটোবেলায় ঘুরতে যেতাম বা বড় হয়েও ঘুরতে গেছি তখন কিন্তু পাহাড়ি অঞ্চলে যখন ঘুরতে যেতাম একটাই জিনিসের স্বপ্ন থাকতো, যে স্নোফল কখন হবে, স্নো কখন দেখব, কোথায় গেলে স্নো দেখতে পাবো। আর আমার পাহাড়ি জায়গায় ঘুরতে যেতে ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, চোখের সামনে যখন এখন এত সুন্দর স্নোফল দেখতে পাচ্ছি, চারিদিকটা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তখন এর আলাদা যেন একটা মজা। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর সাইকেলগুলোর অবস্থা দেখো, পুরো সাইকেলগুলো পর্যন্ত ঠেকে গেছে। মিষ্টুকে দিয়েও আমি বাড়িতে ফিরে এসেছি। এবার বাড়িতে ঢুকে তাড়াতাড়ি আগে 1 কাপ গরম গরম চা খাবো, তারপর বাকি কাজ। মিষ্টুকে দিয়ে আসার বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমি এসে একটুখানি চা হাতে নিয়ে ওখানে বসে বসে বাইরেটা দেখছিলাম। আজকে মনে হচ্ছে যেন বাইরেটাই দেখে যাই, এত সুন্দর লাগছিল। তো সেটাই দেখতে গিয়ে একটু লেট হয়ে গেল। এবার ঝটপট করে বাড়ির বাকি কাজগুলো সেরে নিই। আজকে সকালবেলায় যখন ঘুমোচ্ছিলাম তখন না সকালবেলাতেই একটা অদ্ভুত ধরনের সাউন্ড হচ্ছিল। তো খুব বিরক্ত হচ্ছিলাম, ভাবছিলাম যে বারবার জানলার যে শাটারটা থাকে না, সেটা কে নামাচ্ছে আর কে ওঠাচ্ছে, ঠুক ঠুক করে আওয়াজ হচ্ছে। তখন তো জানতাম না যে কালকে রাত্রিবেলায় স্নো পড়েছে, যার জন্য রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা ক্লিন করার জন্য এসেছে। তারপর সকালবেলায় উঠে দেখলাম, ও আচ্ছা, রাস্তা ক্লিন করার শব্দ হচ্ছিল। এই স্নোফলের অভিজ্ঞতায় হোক বা থাকার অভিজ্ঞতায় হোক, এই পুরো সমস্ত জিনিসটাই কিন্তু আমাদের কাছে প্রথমবার। তাই প্রথমবার যখন স্নোফল দেখছি, চারিদিকটা এরকম সাদা হয়ে আছে, আমরা এর আগে এতটা কোথাও গিয়ে দেখিনি। ঘুরতে গেছি, বেড়াতে গেছি, সেই সব জায়গাগুলো দেখেছি, কিন্তু সেটা এরকম অভিজ্ঞতা না। এখানে থাকার যে অভিজ্ঞতাটা, সেটা তো প্রথমবারই। তো সেই জন্য বেশ ভালোই লাগছে প্রথম। তো সবাই বলেছিল ঠান্ডা আসছে, খুব কষ্ট হবে এখানে ঠান্ডায় থাকতে। তো দেখা যাক, ঠান্ডা তো পড়ে গেছে। আর ব্যাঙ্গালোরে তো এর মানে এক অংশ কি, ব্যাঙ্গালোরে তো না ঠান্ডা পড়ে না গরম পড়ে, কোনোটাই পড়ে না। আর এই জন্যই সবাই আমাদেরকে বলছে, দেখ ঠান্ডাটা খুব কিন্তু এখানকার কষ্টকর। তো কষ্টকর তো বটেই, কারণ ঠান্ডার টাইমে তেমন কোথাও বাইরে বেরোনোও যায় না, বাড়িতেই ম্যাক্সিমাম টাইম থাকতে হয়। আর সকালেও হয় লেটে, আর সন্ধ্যাও হয় খুব তাড়াতাড়ি। এখানে তো এখন 4:30-র মধ্যেই সন্ধ্যা লেগে যায়, মানে ভালোভাবে সন্ধ্যা লেগে যায়, অন্ধকার হয়ে যায় পুরো। আবার সকালবেলাতে ওই যে যখন আমি সকালবেলার ভিডিওটা দেখালাম তখন 6:30 বাজে, তখনও মানে আলোটাও ঠিকঠাক করে ফোটে না। মিষ্টু যখন আজকাল স্কুলে যায় তখন একটু আধটু মোটামুটি ফুটে যায় আলোটা। তাও তো এখন ঘড়ির কাঁটাটা 1 ঘন্টা পেছনো, সেই জন্য
দিনের আলোটা তবুও দেখা যায়। যদি 1 ঘন্টা আগে হতো তাহলে অবস্থা তো আরও খারাপ হয়ে যেত। মিষ্টুকে তাহলে মনে হয় রাত্রের অন্ধকারেই স্কুলে নিয়ে যেতে হতো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের অনেকগুলো কাজ হয়ে গেছে। এবার ঘরটাকে একটুখানি ভ্যাকুম করে নিলে ব্যাস পুরো বাড়িটা ক্লিন হয়ে যাবে। এখন ওই সকাল 8:30টার মতো বাজে। এবার এসে গেছি একটু ব্রেকফাস্টটা খেয়ে নিই। সবাই তো খেয়ে দিয়ে বেরিয়েই গেছে, আমারটাই শুধু বাকি আছে। আর আমি আজকে একটুখানি নিচ্ছি ব্রেড আর স্প্রেড। যেটা হয় এই স্প্রেডটা হচ্ছে কার্ড আর ছানা দিয়ে বানায়, তো এটা খেতে না বেশ ভালো লাগে আমার। এটাই নেব, দুধ নেব আর কলা নেব, ব্যাস আজকে এটা সিম্পল আমার ব্রেকফাস্ট। এবার একদম মেন জায়গায় এসে গেছি, সেটা হচ্ছে রান্নাটাকে এবার করে নিই ঝটপট করে। আজকে একটু মাছের ঝোল বানাবো, আর মাছের ঝোলটাকে একটুখানি রুই মাছের যে ঝোলটা হয় না আলু দিয়ে যেটা বানায় সেই রকম করে বানাবো। আসলে আমরা যেখানে থাকি না এখানে কিন্তু মাছের ভ্যারাইটি একটু কম, মানে এখানকার মাছগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে যে মাছ পাওয়া যায় রুই মাছ, কাতলা মাছ, এগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। মানে এখানে না আছে কোনো ইন্ডিয়ান শপ, না আছে কোনো বাংলাদেশের শপ, তো সেই জন্যই প্রবলেমটা একটু বেশি হয়। তো ভাবলাম যে এই মাছগুলোকেই একটুখানি রুই মাছের মতো করে আজকে রান্না করি। আর পাশে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা হোক আর এদিকে আমি মাছটাও বানিয়ে নিই। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় না তাহলে আমার মনে হয় আলুর টেস্টটা যেন আর একটু বেড়ে যায়, বিশেষ করে মাছের ঝোলে। তো আমি এই জন্য মাছের ঝোলে একটু আলুগুলোকে একটু ভাপিয়ে নিয়ে তারপরেই দিই। এই আলুটার ভেতরে একটুখানি মশলা করে রেখেছিলাম, এটার মধ্যে একটু পেঁয়াজ, আদা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা এই দিয়ে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম, সেটাই এর ভেতরে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটুখানি জল দিয়ে দেব। তবে আলুগুলো যেহেতু একটু ভাপানো ছিল তো বেশিক্ষণ টাইম লাগবে না। এটার মধ্যে জলটা দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আমারও মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমার এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটার মধ্যে একটুখানি বড়ি আর একটু ধনেপাতা দিলে ব্যাস তাহলে তো আর কথাই ছিল না। তো আমার ওইদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এবার বাকি রান্নাটাও সেরে নিই। আর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করি। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যারা আমাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।